আমার বন্দনা। মঙ্গল নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। আমরা কালকে চেতনাহার পর্যন্ত শেষ করছিলাম। চেতনাহার হচ্ছে যে 29 প্রকার কুশলাকৌশল লৌকিক চিত্তগুলা। ইহার অপর নাম কর্ম বা সংস্কার বা কর্মভব। এদের পর্যন্ত আমরা কালকে আলোচনা করছি। এবং ইহা বিজ্ঞান বা বিপাক চিত্তের আহার। এই 29 প্রকার চেতনা বা চিত্ত, এটা 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞান তথা বিপাক চিত্তের আহার। এদের পর্যন্ত কেউ না বুঝলে জিজ্ঞেস করে থাকেন, জিজ্ঞেস করতে পারেন। আমরা এদের পর্যন্ত কালকে শেষ করছিলাম। আশা করি সবাই বুঝছেন। অমিত বড়ুয়া। হ্যাঁ, বানতে বুঝছিলাম। দেন বুঝাই দেন। কি প্রথম থেকে? না, 29 প্রকার। এখানে আচ্ছা বানতে, এখানে চেতনাহার যেটা আমরা করছি 29 প্রকার কুশলাকৌশল লৌকিক চিত্ত। এগুলো 29 প্রকার লৌকিক চিত্ত। এগুলো হচ্ছে দ্বাদশ কৌশল 12টা, মহাকৌশল 8টা, তারপর রূপ বছরের 5টা, আর অরূপ বছরের 4টা, মোট 29টা। এগুলো হচ্ছে লৌকিক চিত্ত। আর এটার অপর নাম কর্ম বা সংস্কার বা কর্মভব। এটা আমরা কর্মভব পড়ে আছি, নতুন করে সংস্কার উৎপন্ন হয়, কর্ম উৎপন্ন হয় এটা। তারপর এবং ইহা বিজ্ঞান বা বিপাক চিত্তের আহার। বিপাক বলতে তো এটা মানে এর পরবর্তী, এটা এটা আর কি। ঠিক আছে। এই চেতনাগুলো বা এই 29 প্রকার লৌকিক কুশলাকুশল চিত্তগুলোই এই প্রতিসন্ধি বিজ্ঞান হওয়ার জন্য সাহায্য করে তথা বিপাক পর্যন্ত গড়ানোর জন্য সাহায্য করে বা বিপাক উৎপন্ন করা এইগুলোর কারণে উৎপন্ন হতে পারে, এই চিত্তগুলোর কারণে। তো সেই দৃষ্টিকোণ থেকে এটাকে চেতনাহার যেটা আমরা পড়েছি, চেতনা মানে হচ্ছে যে ওই 29 প্রকার কুশলাকুশল চিত্তগুলোই, ওগুলো এটার আহার, ওই সূত্র ধরে। তারপর হচ্ছে বিজ্ঞান আহার। এখানে বিজ্ঞান আহার বলছে 19 প্রকার প্রতিসন্ধি চিত্ত। ইহা নাম রূপ সরায়তন ও স্পর্শের আহার। বিপাক ও কাম্য সম্ভাব। বিজ্ঞান আহার 19 প্রকার প্রতিসন্ধি চিত্ত। ওই 19 প্রকার প্রতিসন্ধি চিত্তকেই এখানে বিজ্ঞান আহার নামে উল্লেখিত করা হয়েছে। বিজ্ঞান আহার বললে মাত্র 19 প্রকার প্রতিসন্ধি চিত্তই শুধু চিন্তা করতে হবে।
19 প্রকার প্রতিসন্ধি চিত্তগুলো আবৃত্তি করেন শিল্পী বড়ুয়া। আশা নাই না? আসছে তো বানতে, আপনি আবৃত্তি করেন। এখানে বানতে উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত, কুশল ও কৌশলের মধ্যে 2টা। তারপর কামবচর শুভন চিত্ত 10টা, তারপর রূপবচরের 5টা, 15টা, তারপর রূপবচরের বিপাক চিত্ত, রূপবচরের বিপাক চিত্ত 5টা আর অরূপবচরের বিপাক চিত্ত 4টা, মোট 19টা। এই 19টা হচ্ছে যে বিজ্ঞান আহার। বিজ্ঞান আহার। আচ্ছা, এই বিজ্ঞান আহার তাহলে কে খায়? ইহা নামরূপ সরায়তন ও স্পর্শের আহার। নামরূপ সৃষ্টি করে এটাই, সরায়তন সৃষ্টি করে এটাই, স্পর্শ সৃষ্টি করে এটা। তাহলে ওই পুরো চক্রটা মিলছে। ওখানে আমরা স্পর্শ আহার দেখেছিলাম, তাহলে স্পর্শের আহার কিন্তু আবার ওই বিজ্ঞান। দেখছেন ঘুরে ফিরে আবার সেম জায়গাতে আসতেছে। হ্যাঁ, একদম প্রথমটা দেখেন, স্পর্শ আহার পড়ছিলাম না? চক্রটা দেখছেন পুরা? এটা এটাকে খায়, এটা এটাকে খায়, এটা এটাকে খায়। এই জন্য এটা শুরু সূচনা খুঁজে পাওয়া। এখানে এটা চক্র হয়ে গেছে না পুরো? আবার চক্র হয়ে গেছে, সূচনা পাওয়া যাবে। এটা কোত্থেকে শুরু হয়েছে? এটা শুরু আছে এখানে, শুরু আছে আর শুরু নাই আর। এটা এটাকে খাচ্ছে, এটা এটাকে খাচ্ছে, এটা এটাকে খাচ্ছে। উপাসক পুতুল বাবু বুঝছেন এই চক্রটা? প্রথমে আমরা পড়ছিলাম কি? স্পর্শ আহার, তারপরে প্রথমে কবলিকিত আহারটা পড়ছিলাম, এটা রূপকায়ের। হ্যাঁ, তারপরে বেদনা, স্পর্শ চেতনা বিজ্ঞান, স্পর্শ চেতনা বিজ্ঞান, কবলিকিত আহার, স্পর্শ আহার, চেতনা আহার, বিজ্ঞান আহার। উপাসিকা বলেন। দাদা, এখানে ওই অহেতুকের মধ্যে আমরা যেগুলো চিত্ত আগে পড়ে আসছি, 89 প্রকার চিত্ত পড়ে আসছি না, ওখানে উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত, এটা কুশল ও কুশল 2টা সন্তিরণ চিত্ত। আর তারপর কামবচর শুভন চিত্তের মধ্যে 8টা ও কুশল গুলো। তারপর হচ্ছে যে আপনার রূপবচরের 5টা, রূপবচরের বিপাক চিত্ত 5টা আর অরূপবচরের বিপাক চিত্ত 4টা, মোট 19টা। এগুলো পড়ছিলাম, আরগুলো রয়েছিল। এখানে আরো নিচে বানতে একটা যেটা বলছেন আপনি চক্রাকারে একটা দিছে তো, স্পর্শ চেতনা ও বিজ্ঞান, এই 3 নাম আহারের বলে জীবন চক্র অবিচ্ছিন্ন আবর্তিত হইতেছে। স্পর্শ আহার চেতনাহারকে, চেতনাহার বিজ্ঞান আহারকে, পুনরূপী বিজ্ঞান আহার স্পর্শ আহারকে পোষণ করিতেছে। রূপাহার রূপকায়কে সঞ্জীবিত রাখিয়া চলিতেছে। এই চতুর্বিধ আহারের বলে পঞ্চস্কন্ধ অবিচ্ছিন্ন চ্যুতি প্রতিসন্ধির মধ্য দিয়া সংসরিত হইতেছে। এই আহারের নিরোধে পঞ্চ উপাদান স্কন্ধ বা দুঃখ নিরুদ্ধ হয়। পঞ্চ উপাদান স্কন্ধ এবং দুঃখ অভিন্ন। সংকীর্তন পয়োপাদান খন্দাপি দুঃখ।
বলতে এই এখানে মানে এই প্যারাটাতে মানে ওইভাবে করে করে। তাহলে আমরা স্পর্শ চেতনা বিজ্ঞান এই তিনের চক্রটা আমরা দেখলাম, বুঝলামও। এটা পুরো নাম জগৎ পুরা এই চক্র আকারে সঞ্জীবিত রাখতেছে, এটাও আমরা বুঝতে পারলাম এখন, না? হ্যাঁ বলতে। এবং এটা দিয়ে আরেকটা জিনিস বুঝতে পারলাম যে আমরা সবসময় শুরু খুঁজতে যাই, শুরু। তাই এখানে আপনি শুরু কোথায় থেকে আর খুঁজে পাবেন? শুরু খুঁজে পাওয়ারও আর কোনো গতি আছে কি? না শুরু নাই বলতে এখানে। হ্যাঁ, কোথা থেকে শুরু হয়েছে এটা আর কোনো পাওয়ার উপায় নাই। আচ্ছা, যখন রূপ থাকে তখন ওই রূপের আহার একটাই, যে কবলীকৃত আহার। ওই কবলীকৃত আহারের মাধ্যমে রূপ সঞ্জীবিত থাকে। কিন্তু রূপ ছাড়াও এই অস্তিত্ব, নামীয় অস্তিত্ব, এটা চলতে থাকে এভাবে, এই তিন একে অপরের উপরে ভিত্তি করে। স্পর্শ আহার চেতনাহার বিজ্ঞানাহারকে পুনরূপে পোষণ করিতেছে। এই রূপে চতুর্বিধ আহারের বলে, এভাবে 4 প্রকারের আহারের বলে এই পুরো পঞ্চস্কন্ধ মানে কি কি? রূপ, বেদনা, সংস্কার বিজ্ঞান, এইগুলো অবিচ্ছিন্নভাবে, অবিচ্ছিন্ন মানে কি? মানে ধারাবাহিক ভাবে একটার সাথে একটার সঙ্গে একটা মানে বিচ্ছিন্ন না, হ্যাঁ। বুঝছেন? এই কথাটা খুব সূক্ষ্মভাবে বুঝতে হবে অভিধার্মিকদের মতো করে। অবিচ্ছিন্ন যদি বলা হয় তখন আমাদের মনে ধারণা জন্মে যায় যে এটার মধ্যে কোনো আলাদা নাই, একেবারে যেন লাগানো। আসলে কি তাই? হ্যাঁ, একটা মানতে অবিচ্ছিন্ন বলতে এটা একটার সাথে একটা মানে লাগানো, মানে একটার সাথে একটা ঘুরে ফিরে এটাই আসতেছে। এগুলো প্রত্যেকটা বিষয় বিচ্ছিন্ন, প্রতিসন্ধির পরে চ্যুতি। প্রত্যেকটা চৈতসিক আমরা বিচ্ছিন্নভাবে দেখেছি। এগুলো একক বা প্রত্যেকে আলাদা আলাদা সংযুক্ত হয় কার্যকারণে। কিন্তু এখানে লেখছে অবিচ্ছিন্ন, এর মধ্য দিয়ে আবার আমরা বুঝে গেলে হবে না, না এগুলো তো একদম পুরো কানেক্টেড বিষয়। হ্যাঁ, ওভাবেও বুঝে গেলেও হবে না, বুঝছেন? এগুলো এই শব্দগুলো পড়ার সময় খুব মাথায় রাখতে হবে। এটা একদম খুব মানে গভীরের কথা। এটা ঠিক অনাত্মা বললে বাধ্যগত বিচ্ছিন্ন বলতেই হচ্ছে আমাদেরকে। অনাত্মা মানেই তো বিচ্ছিন্ন, না? ওখানে সংযুক্তির কোনো আর ব্যাপার দেখা যাচ্ছে না। আবার এখানে বলতেছে যে অবিচ্ছিন্ন, বুঝছেন? তাইলে এই অবিচ্ছিন্ন কথাটাকে এখানে সুন্দর করে বুঝেন। এবার দেখেন, পঞ্চস্কন্ধ অবিচ্ছিন্ন চ্যুতি প্রতিসন্ধির মাধ্যমে। এই চ্যুতি এবং প্রতিসন্ধি এটা দুইটা দুই জিনিস, কিন্তু এটা এত দ্রুত গতিতে, এত নিপুণভাবে, এত সুনিপুণভাবে হয় যে আমরা যেটা দুইটা প্রত্যয় আলোচনা করার সময় এটা আমরা বুঝেছিলাম। কোনটা? অনন্তর প্রত্যয়, সমান্তর প্রত্যয়। এগুলোর কারণে এই বিষয়টাকে মনে হয় অবিচ্ছিন্ন, পুরো মানে অবিচ্ছিন্ন বলে মনে হয়। আমরা উদাহরণ দিয়েছিলাম গাছের জোড়া লাগাই যে দক্ষ মিস্ত্রি, একদম বোঝা যায় না, উপরে এমনভাবে কালার আদি করে আর বোঝার কোনো উপায় থাকে না, ওটা দিয়ে আমরা বুঝছিলাম, বুঝছেন? কিন্তু আসলেই কিন্তু বিচ্ছিন্ন, কিন্তু হ্যাঁ, অবিচ্ছিন্ন লেখা থাকলেও এই বিচ্ছিন্ন এটাও কিন্তু বুঝতে হবে, কেন বিচ্ছিন্ন, কেন অবিচ্ছিন্ন। চ্যুতি প্রতিসন্ধির মধ্য দিয়া সংশরিত হইতেছে, এভাবে পুরো চক্র আকারে সংশরিত হইতেছে, সংসরণ করতেছে। এই আহারের নিরুদে, এই আহার বলতে এই 4 প্রকার আহার, এই আহারের নিরুদে পঞ্চ উপাদান স্কন্ধ বা দুঃখ নিরুদ্ধ হয়। এই আহার না দিলে পঞ্চ উপাদান স্কন্ধ নিরুদ্ধ হয়ে যায়। আহার না দেওয়ার উপায় আছে কি? যেমন স্পর্শ
অবশ্যম্বী সকলের ক্ষেত্রে, রহৎ সম্যক সম্বুদ্ধ আদি সকলের জন্য স্পর্শ অবশ্যম্বী। চোখ যতক্ষণ আছে স্পর্শ অবশ্যম্বী নাকি না? হ্যাঁ বানতে, স্পর্শ না হয়ে কোনো গতি আছে, উপায় আছে? না বানতে, স্পর্শ কোনো গতি উপায় নেই। তাইলে ওই আহার তো বন্ধ করা যাচ্ছে না, বুঝছেন? বন্ধ করা যাবে, বন্ধ কিভাবে? করা যাবে যে একদম একদম নির্বাণ ওই হয়ে তো গেলে সিস্টেমে বন্ধ হবে। দেখেন এই তো সিস্টেমে আসেন। স্পর্শ এখন আপাতত স্পর্শ আর বন্ধ হবে না, এখন আমাদের রানিং আছে, এটা রানিং হয়ে গেছে, এই স্পর্শ উৎপন্ন হবেই, বুঝছেন? তাইলে স্পর্শর পরে যে ধাপগুলো আছে, স্পর্শের পরে কি হয়? চেতনা। স্পর্শের পরে হয় আপনার স্পর্শের পরে হয় স্পর্শের পরে হয় অতীত ভবাঙ্গ। অতীত ভবাঙ্গের পরে ভবাঙ্গ চলন, ভবাঙ্গ উপচ্ছেদ, ভবাঙ্গ উপচ্ছেদ, পঞ্চদ্বার আবর্তন, তারপরে হচ্ছে যে কি সম্প্রতিচ্ছুষণ তীরণ। হ্যাঁ, ওই দিক থেকে চলে এই জায়গাগুলোতে চলে আসবে। যখন যবনে যাচ্ছে, যবনে যখন যায় তখন এখানে আমাদের অতীতের প্রজ্ঞা, বিজ্ঞতা, জানা, বুঝা সবকিছু মিলিয়ে আমি সেখানে কিভাবে ওই জায়গাটাকে রক্ষা করব, রক্ষণাবেক্ষণ করব, লোভ করব না অলোভ করব, মোহ করব না অমোহ করব, এটা আমাদের তখনকার জ্ঞানের উপরে তারতম্য করে ওটা চেতনা হবে কি না। ওই লোকীয় কুশলাকুশল চিত্ত দেখেছিলাম যে আমরা, এগুলো হবে নাকি লোকত্ব চিত্ত হবে? লোকত্ব চিত্ত কিন্তু লেখা নাই ওখানে, দেখেছেন? লোকীয় চিত্ত লেখা হয়েছে যে, বুঝলেন? তো ওখানে আমি লোকত্ব চিত্ত করব না লোকীয় চিত্ত করব, এটা তো সম্পূর্ণ একান্ত আমার উপর নির্ভর করে না। আমার যদি সেখানে জ্ঞান থাকে তাহলে আমার সেখানে লোকীয় চিত্ত উৎপন্ন হবে না, আমার লোকত্ব চিত্ত উৎপন্ন হবে। আর জ্ঞান না থাকলে সেখানে লোকীয় চিত্ত উৎপন্ন হবে। লোকীয় চিত্ত উৎপন্ন হলে আমি আবার সেখানে আটকাইতে পারলাম না, আবার কি হলো, এই চেতনা আহার হয়ে গেল, সেটা স্পর্শ আহার ইয়া করে আবার চেতনা হয়ে গেল, চেতনাটা আবার কিসের আহার? আবার বিজ্ঞানের আহার। সুতরাং ওই জায়গাতে এগুলো শুধু আটকানোর ব্যবস্থা আছে। ওই যে আটকাই দিলে একবার আটকাই দিলে আর এটা পুনরায় আর চলার কোনো উভয় গতি আর নাই। সুতরাং আহার বন্ধেই পঞ্চস্কন্ধের, পঞ্চপ্রধান স্কন্ধের নিরোধ। আর পঞ্চপ্রধান স্কন্ধের নিরোধ মানেই হচ্ছে যে দুঃখ নিরোধ। পঞ্চস্কন্ধ পঞ্চপ্রধান স্কন্ধের মধ্যে কি তফাৎ? উপাসিকা শিল্পী বড়ুয়া বলেন, উপাসক পুতুল বাবু বলেন, চন্দনা বড়ুয়া পারলেও বলতে পারবেন, ইন্দ্রা বড়ুয়া পারলেও বলতে পারবেন। পঞ্চস্কন্ধ এবং পঞ্চপ্রধান স্কন্ধের মধ্যে কি তফাৎ? পঞ্চস্কন্ধের মধ্যে ইয়ে নাই, জন্ম নাই, ওই জড়পদার্থ বিশিষ্ট। আর পঞ্চপ্রধানের মধ্যে মানতে আছে জন্ম আছে, প্রজ্ঞেন্দ্রিয় আছে মানতে, মানতে অমিতা বড়ুয়া বলে মানতে তৃষ্ণা তখন অতি গাঢ় হয়ে যায়, মানে হয়ে তখন পঞ্চ উপাদান হয়ে যায় আর কি। ওই যে আমরা জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ এগুলো দেখছি না, তো এগুলো যখন তৃষ্ণার কারণে যখন এগুলো যখন অতিরিক্ত গাঢ় হয়ে যায় অথবা খুব হয়ে যায়, তখন এটা পঞ্চ উপাদানে পরিণত হয়, উপাদানে পরিণত হয়, পঞ্চ উপাদানে স্কন্ধে পরিণত হয়। পঞ্চস্কন্ধ দুঃখ নয়, পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ, বুঝছেন? আমি একটা উদাহরণ আপনাদেরকে প্রায় সময় দিই। আপনি একটা জায়গায় বসে আছেন, জায়গাটাও আপনার না, সব কোনো কিছুই এখানে আপনার না,
তো এখানে সামনে একটা বিষয় আছে, ওই জিনিস আপনারও না, আপনি কাউকে রেখে যেতেও দেখেন নাই, আবার এটা এমনও জিনিস না যে আপনারও কোনো কাজে লাগবে, বুঝছেন? মানে কিছুর সঙ্গেই ওই বিষয়টার সঙ্গে, ওই বস্তার সঙ্গে বা ওই জিনিসগুলোর সঙ্গে আপনি কোনোভাবেই নিজেকে সংযুক্ত করার মতো কোনো উপায় খুঁজে পাইলেন না। আপনার লাগবে বলেও মনে করেন নাই, এটা অন্যজনের বলেও মনে করেন নাই, কারো বলেও মনে করেন নাই, কিচ্ছু বলেও মনে করেন নাই। ঠিক এমত অবস্থা একটা চোর এসে ওই জিনিসগুলো নিয়ে চলে যাচ্ছে, আপনার কাছে ওই বিষয়টা পুরো ভ্যালুলেস, না, এটা তো একেবারে ভ্যালু নাই। ঠিক আছে? ওই বিষয়গুলো, ওই জিনিসগুলো চোরে নিয়ে গেলে আপনার কোনো দুঃখ ব্যথা এটা সেটা কোনো কিছুর কারণ আছে? নাই বান্দা। কিন্তু জিনিস কিন্তু ওটা কিছু একটা জিনিস, বুঝছেন? কিন্তু আপনার কাছে এটা পুরো মূল্যহীন, এবং এটা কেউ রেখে গেছে এরকমও কোনো ধারণা আপনার নাই, কিচ্ছু নাই। জাস্ট একটা আমি উদাহরণ দিলাম, যে বুঝছেন, এটা বোঝার জন্য, পঞ্চস্কন্ধ পঞ্চপ্রধান স্কন্ধ বোঝার জন্য, আচ্ছা, বুঝছেন? ঠিক একইভাবে যখন আপনার এই রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান এই 5 বিষয় সম্পর্কে সেম ওই বস্তার মতো যখন ধারণা হবে, এটা কেউ রেখে গেছে এরকমও কাউকে দেখেন নাই, আপনারাও কাজ কোনো রকমের কাজে লাগবে এরকমও বুঝতেছেন না, ভাবতেছেন না, এটা থাকলেও কোনো কিছু কাজের নাই, গেলেও কোনো কিছু কাজের নাই, না থাকলেও কোনো কিছু কাজের, কোনো কিছুতেই কোনো কিছু নাই, এরকম যখন পঞ্চস্কন্ধ সম্পর্কে আপনার ধারণা জন্মে যাবে, তখন এই পঞ্চস্কন্ধের কোনো এক স্কন্ধ ধ্বংস হয়ে যাক, নিয়ে যাক, আপনার কোনো সমস্যা নেই। পুরো সবগুলো স্কন্ধ নিয়ে যাক, সবগুলো স্কন্ধে মরে যাক, সবগুলো স্কন্ধই ধ্বংস হয়ে যাক, সবগুলো যেটা ইচ্ছে করে সেটা হোক, কোনো রকমের দিকপাত, কর্ণপাত, মনে কষ্ট, কোনো কিছুর কোনো ব্যাপার আছে কি? দুঃখ কষ্ট কোনো ব্যাপার আছে কি? বুঝে গেছে এখন? তাহলে পঞ্চস্কন্ধ পঞ্চপ্রধান স্কন্ধ বুঝে গেছে? হ্যাঁ বান্দা। উপাদান কি? উপাদান হচ্ছে ওই বস্তার প্রতি যার হইব, তুই নীতিকা তুই শুরু কে করতি, হ্যাঁ, অথবা ওইতে রাখি কি না জানি, অথবা ইয়ে না লাগিব, তুই কেলো যেতি, আমি না লইব, আমি এটা বইয়েছিলাম দীর্ঘক্ষণ, তুই কেলোতি, হ্যাঁ, এটাকে কিছু যখন আপনি ভ্যালুয়েবল মনে করবেন, দরকারি মনে করবেন, গুরুত্বপূর্ণ মনে করবেন, মনে উৎপন্ন হবে, তখন এটাকে নিয়ে আপনার চিত্ত উৎপন্ন হবে, বা ও নিয়ে যাওয়ার সময় আপনার কেরেঙ্কার লাগবে, অশান্তি লাগবে, নানা কিছু লাগবে। এটা হচ্ছে যে পঞ্চ উপাদান স্কন্ধ, মানে আপনি ওখানে সংযুক্ত হয়ে গেছেন, জড়িত হয়ে গেছেন, বুঝছেন? ঠিক ওই এটা বস্তা উদাহরণ দিলাম, এটা মূলত বস্তা না, এটা রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান। রূপ, এটা মানে মনে করেন ওটা রূপ আছে ওই বস্তাতে, এটা বেদনা আছে, হ্যাঁ, এটা বেদনা আছে, এখানে সংজ্ঞা আছে, সংস্কার আছে, বিজ্ঞান আছে, এই 5টা জিনিসের বিষয় আছে। কিন্তু ওই 5টা জিনিস সম্পর্কে আপনার ধারণা এখন বর্তমানে এরকম হলে তো আপনার কিছুই অনুভূতি হবার কোনো ব্যাপার নাই। এই জন্য বলা হচ্ছে পঞ্চস্কন্ধ কোনো সমস্যা না, পঞ্চ উপাদান স্কন্ধ সমস্যা। তখন কেউ নিয়ে গেলে, তখন মারলে, এখন যেমন আমরা পরিবারের কিছু একটা টুকটাক জিনিস নিয়ে, কিছু একটা টুকটাক ক্ষতি নিয়ে জায়গায় অ্যাঙ্গেল করতেছি না সারাক্ষণ, ছেলের সঙ্গে, মেয়ের সঙ্গে, বউর সঙ্গে, কেন করতেছি? এই ইয়ে না আরো জিনিস, হ্যাঁ, রক্ষা করবি দিয়ে না, তুই ধ্বংস কা করো, হ্যাঁ, এই যে চেতনাটা কোথেকে আসলো, যে ওই যে কিছু মনে করলাম, এটাকে আমি এমন মনে করলাম, ওইরকম মনে করলাম, ওরকম মনে করলাম, এই যে মনে করা থেকে এই কেরেঙ্কালগুলোর সূচনা, বুঝছেন? তাহলে যখন ওইরকম পর্যায়ে যখন যাবে, তখন আর কোনো কিছুতেই কিছু চুরি করে দুই উল্টে এলো যোগ্যই না, মারি কাটি বিষয় ফেলক গই না, কোনো সমস্যা আছে আর? ও কি ডেঞ্জারাস বৌদ্ধ ধর্ম, দেখছেন? একটু করে বুঝলে আহা, বুঝছেন? এখানে আর শান্তির কোনো যেন অফুরন্ত ভান্ডার, সুখের যেন অফুরন্ত ভান্ডার, কেউ যেন দুঃখ দেবার কোনো আর ক্ষমতা নাই। বন্যায়, ভূমিকম্পয়, জ্বর তুফানে ঘর গোড়া, বাড়ি গোড়া, দেশ গোড়া, পৃথিবী গোড়া উল্লে যজ্ঞই না, আমার এটা কি ফাইদে, কি ফাইদে? হ্যাঁ, অফুরন্ত শান্তির অবস্থা, অফুরন্ত সুখের অবস্থা, কোনো দুঃখই যেন আমাকে আর স্পর্শ করতেছে না। এই পঞ্চ উপাদান স্কন্ধ, পঞ্চস্কন্ধ, এই দুইয়ের মধ্যে তফাৎগুলো খুব ভালো করে মনে রাখবেন, লিখে রাখবেন। লিখলে যে কোনো বিষয়, আমরা ছোটবেলায় এগুলো লিখতাম, যে কোনো বিষয় বারবার লিখলে এগুলো মনে থাকতো। হ্যাঁ, নিজের মতো করে সুন্দর করে বানিয়ে লিখে, অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্য, যদিও বা খুব ছোট লাইন, ছোট কথা, ছোট বিষয়, আমরাও অনেকবার আলোচনা করেছি।
যারা নতুন আছেন তারা খুব সুন্দর করে ইয়ে করবেন। দীপেন বাবু বুঝছেন? তারপরে দেখেন চেতনা আহার বিজ্ঞানকে এই চতুর্বিধ আহারের ফলে পঞ্চস্কন্ধ অবিচ্ছিন্ন চ্যুতি প্রতিসন্ধির মধ্যে দিয়া সংসরিত হইতেছে। এই আহারের নিরোধে পঞ্চ উপাদান স্কন্ধ নিরোধ বা দুঃখ স্কন্ধ নিরোধ। পঞ্চ উপাদান স্কন্ধ এবং দুঃখ অভিন্ন, মানে একই কথা। পঞ্চ উপাদান স্কন্ধও বলা যাবে, দুঃখও বলা যাবে। এতক্ষণ আমরা যেটা বললাম, বুঝছেন? সাংকিতেন পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ। আমরা আর্যষ্টাঙ্গিক মার্গের ওই যে এই চতুরার্য সত্যের লাস্টে যে কথাটা আছে, যে দুঃখ বর্ণনার মধ্যে আমরা সূত্রপাঠের মধ্যে শুনি না, জাতি পি দুঃখা যারা পি দুঃখা মরণম পি দুঃখা अप्रिये हि संपयोग दुःखो प्रिये हि विपयोग दुःखो अयं पिच्छं न लेवति तंपि दुःखा संकित्तेन पंच उपादानस्कन्ध दुःखा। এটা যে আমরা আবৃত্তি করি সূত্র, ওইটা বুঝছেন, ওই লাইনটা লাস্টে। সংক্ষিপ্ত আকারে বলতে গেলে পঞ্চ উপাদানের স্কন্ধই হচ্ছে যে দুঃখ। সংক্ষেপে এটা পুরো এতগুলো মানে জন্ম দুঃখ, জরা দুঃখ, কোনো কিছু বলতে হয় একটা বললে হয়ে যাবে। যেমন মৃত্যু কোনো দুঃখ না। মৃত্যু কেন দুঃখ না? ওই যে এগুলোকে আপনি আর যখন কিছু মনে করবেন না, ও মরে গেলেও কি সমস্যা, এরকম যে বললাম, বাসায় ফেলাইলেও কি সমস্যা, আর নত তাই এটা মরিব কনে আবার। ওইভাবে যখন বোঝা হয় তখন কোনো কিছু এটাই সমস্যা নাই আর। পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ। আচ্ছা, এখন হচ্ছে বুদ্ধিপক্ষীয় ধর্ম। চন্দনা বড়ুয়া পড়েন। বুদ্ধিপক্ষীয় ধর্মের সংক্ষেপে যে সকল চিত্ত প্রদেশিকের উপকর্ষ সাধন বুদ্ধি জ্ঞান লাভের পক্ষে অপরিহার্য, তাহারই বুদ্ধিপক্ষীয় ধর্ম। প্রদেশিক হিসাবে তাহাদের সংখ্যা 14, কিন্তু এই 14টির মধ্যে বীর্য, স্মৃতি, একাগ্রতা, শ্রদ্ধা ও প্রজ্ঞা যথাক্রমে 9, 8, 4, 2, 5 বা গ্রহণ করাতে উহারা 37 সংখ্যক হইয়াছে। এই 37 সংখ্যক চৈতসিককে স্মৃতি প্রস্থানাদি 7 শ্রেণীতে ভাগ করিয়া প্রদর্শিত হইয়াছে। স্মৃতি প্রস্থান আলম্বনে যথার্থ স্বভাব নির্ধারণের জন্য চিত্তের তন্মধ্যে অনুপ্রবেশ করা এবং সেই নির্ধারিত যথা স্বভাবে স্মৃতি অবিচ্ছিন্ন ও অভ্রান্ত ভাবে পর্যবেক্ষণ করার নামই স্মৃতি প্রস্থান। এখানে প্রস্থান অর্থ গমন নহে, বরং তদ্বিপরীত সুপ্রতিষ্ঠিত থাকা। সুতরাং স্মৃতি প্রস্থান পঞ্চস্কন্ধের যথাভূত স্বভাবে জ্ঞানার্জন ও সে জ্ঞানের স্মৃতি সুপ্রতিষ্ঠিত অবস্থা। একটি মাত্র স্মৃতি চৈতসিক কায়া, বেদনা, চিত্ত, ধর্ম, সংজ্ঞা ও সংস্কার এই 4 আলম্বন ভেদে চতুর্ধা হইয়াছে। কায়া অসুচি, বেদনা দুঃখ, চিত্ত অনিত্য, ধর্ম অভ্য। এই চতুর্বিধ স্মৃতি প্রস্থান আর্য শ্রাবকের
চিত্ত বন্ধন স্তম্ভ। ইহা যেমন একদিকে তাহার লৌকিক স্বভাব, লৌকিক স্মৃতি সংকল্প, লৌকিক জীবনে ব্যথা গ্লানি পরিদাহ পরিত্যাগের জন্য, তেমনি অন্যদিকে জ্ঞান মার্গ অধিকার ও নির্বাণ প্রত্যক্ষ করিবার নিমিত্ত। মধ্যম নিকায়ে 125 ইহা সম্যক সমাধির পরিপূরক এবং অষ্টাঙ্গিক মার্গের সপ্তম অঙ্গ। কায়া অশুচি, জীবিত বা মৃত উভয় অবস্থায় অশুচি। ইহা প্রত্যয়ুৎপন্ন, সুতরাং বিলয়শীল। ইহা আমার নহে, আমি নহে, আমার আলম্বন নহে। কায়ার ইতিশ অস্বভাবে অনাসক্ত স্মৃতির অবিচ্ছিন্ন জাগরণশীলতায় কায়ানুদর্শন স্মৃতি প্রস্থান। সুখ বেদনা, দুঃখ বেদনা, সমনস্য দমনস্য উপেক্ষা বেদনা, উহারা তৃষ্ণা যুক্ত হোক বা তৃষ্ণা বিমুক্ত হোক, সর্বপ্রকার বেদনায় পরিণাম দুঃখকর। সুখ বেদনা দিতে সুখা বিপরিণাম দুঃখা। সুখ বেদনা লঙ্ঘনে দুঃখায় বেদনায় অভাবথ সুখং বেদনং। বেদনা বেদয় মানো সুখং বেদনং বেদয়মিতি পর্যায় নাতি। সুখ বেদনা দুঃখ নহে, কিন্তু দুঃখ সত্য অর্থাৎ ভাবী দুঃখ। দুঃখ বেদনা দুঃখ এবং দুঃখ সত্য, সুতরাং সর্ববিধ বেদনায় দুঃখ। ইহা প্রত্যুৎপন্ন, সুতরাং বিলয় ধর্মী। কোন বেদনায় আমার নহে, আমি নহি, আমার আত্মা নহে। বেদনার ইতিশ স্বভাবে অনাসক্ত স্মৃতি অপ্রমত্ত, জাগরণশীলতায় বেদনানুদর্শন স্মৃতি প্রস্থান। যে কোনো ভূমিতে কুশলাদি যে কোনো চিত্ত উৎপন্ন হোক না কেন, সে চিত্তের উৎপত্তি বিলয় সম্বন্ধে জ্ঞাত থাকিয়া বুঝিতে হইবে যে চিত্ত প্রত্যুৎপন্ন, সুতরাং নিরোধশীল। কোন চিত্তই আমার নহে, আমি নহে, আমার আত্মা নহে। চিত্তের ইতিশ স্বভাবে অন্য অনাসক্ত চিত্তে অপ্রমত্ত জাগরণশীলতায় চিত্তানুদর্শন স্মৃতি প্রস্থান। সংজ্ঞা সংস্কারাদিকে তাহাদের স্ব লক্ষণানুসারে পর্যবেক্ষণ করিয়া বুঝিতে হইবে যে তাহারা হেতু দুঃখ এবং হেতুর নিরুদ্ধ হয়। তাহাদের কোনটি আমার নহে, আমি নহি, আমার আত্মা হয়ে জানা বলতে এটা আমার আত্মা নহে। সংজ্ঞা সত্যাদের বুদ্ধির স্বভাবে অনাসক্ত স্মৃতির অপ্রমত্ত, জাগরণশীলতায় ধর্মানুদর্শন স্মৃতি প্রস্থান। বলতে আরো কথা হবে না? দীপেন বাবু এক লাইন করে আলোচনা করেন তো। আলম্বনের যথার্থ স্বভাব নির্ধারণের জন্য চিত্তের তন্মধ্যে অনুপ্রবেশ করা। এর আগে আছে তো, এর আগে ওইটা কথা হবে না।
বুদ্ধি প্রক্রিয়া ধর্মের সংখ্যাপত্র যে সকল চিত্ত চৈতসিকের যে সকল চিত্ত চৈতসিকের উৎকর্ষ সাধন বোধি জ্ঞান লাভের পক্ষে অপরিহার্য তাহারাই বোধিপক্ষীয় ধর্ম। অর্থাৎ চিত্ত চৈতসিকের উৎকর্ষ বলতে এটার কি বলে উন্নতির জন্য এটা একটু বুঝে দিলে ভালো হয়। প্রথম হচ্ছে বুদ্ধি মানি আমরা কি জানি, জ্ঞান বা প্রজ্ঞা, ঠিক আছে, যেটা পঞ্চস্কন্ধকে অনিত্য দুঃখ অনাত্মা রূপে দেখায় এবং নির্বাণেই স্বস্তি উপলব্ধি করায়। এছাড়া আর সব কিছুতেই অস্বস্তি অনুভব করায়। এই অবস্থায় যে জ্ঞানটা আমাদেরকে নিয়ে যায়, ওই অবস্থাটাকে, ওই জ্ঞানকে বলা হয় বুদ্ধি। বুদ্ধি সম্পর্কে ধারণা হয়েছে না? কেউ চাইলে লিখে রাখতে পারেন বুদ্ধি। তারপর আমাদের বুদ্ধিটা একটা মানসিক অবস্থা। এটা এমন যে পুরো পঞ্চস্কন্ধকে, ওই বুদ্ধির কাজ হচ্ছে পুরো পঞ্চস্কন্ধকে দুঃখরূপে চিনাই দেওয়া। সারাক্ষণ সেই দুঃখ রূপেই ওটাকে চিনতে সাহায্য করে, বুঝতে সাহায্য করে। অনিত্য রূপে চিনতে বুঝতে সাহায্য করে, অনাত্মা রূপে চিনতে বুঝতে সাহায্য করে। কাকে? পঞ্চস্কন্ধকে বা জগৎকে। এবং এই পঞ্চস্কন্ধে দুঃখ, অনিত্য, অনাত্মা দেখে শুধুমাত্র নির্বাণেই স্বস্তি বোধ করায়, নিবৃত্তিতেই স্বস্তি বোধ করায়। এছাড়া সব কিছুর মধ্যে অস্বস্তি জ্ঞান, অস্বস্তি চেতনা। যে মানসিক অবস্থা এই বিষয়টা বুঝতে সাহায্য করে, এই বিষয়টা জানতে সাহায্য করে, ওই অবস্থাটাকে, ওই মানসিক প্রক্রিয়াটাকেই বলা হয় বুদ্ধি। তারপর হচ্ছে দেখেন পক্ষীয়। ওই বুদ্ধিকে যেই অবস্থাগুলো পক্ষপাতিত্ব করে, সাপোর্ট করে, সহযোগিতা করে, পক্ষীয়। পক্ষপাতিত্ব আমরা এক একজনকে সাপোর্ট করি না। ঘরের মধ্যে আমরা কচিকারেঙ্কা লাগলে মাঝে মধ্যে আমরা মার পক্ষ নিয়ে নিই, মাঝে মধ্যে বাবার পক্ষ নিয়ে নিই, মাঝে মধ্যে ছেলের পক্ষ নিয়ে নিই, মাঝে মধ্যে মেয়ের পক্ষ নিয়ে নিই না? এরকম নানা রকম পক্ষপাতিত্ব করি না? এবং দেশ গঠনে, দেশের মধ্যে এরকম নানা সময় নানা পার্টির পক্ষ নিই না আমরা? পক্ষ আর কি, পক্ষপাতিত্ব করা। এখানেও এমন কিছু চৈতসিক আছে যেগুলো এই বুদ্ধিকে সাপোর্ট করে, পক্ষপাতিত্ব করে, সমর্থন করে এবং এটা জিতার জন্য সহযোগিতা করে। কে জিতার জন্য? ওই বুদ্ধি জিতার জন্য, বুদ্ধি জয়ী হওয়ার জন্য সাহায্য করে। এগুলোকে বলা হয় পক্ষীয়, পক্ষপাতিত্ব করে যেগুলো। ধর্ম, পক্ষীয় ধর্ম বা সংস্কার, এই যে বললাম চৈতসিক ধর্ম। বুদ্ধি পক্ষীয় ধর্মের সংক্ষেপার্থ, এখানে মানে সংক্ষিপ্ত করে এটা আলোচনা করা হবে, যে বিস্তারিত ব্যাপক। এখানে আমরা সংক্ষেপে আলোচনা করব, আর আমরা বিস্তারিত আমরা অবশ্যই এখানে পড়ে আসতেছি, আমরা পড়তেছিও না, বিস্তারিত একটু করে ধারণা পাইলে আপনাদের পুরো বিষয়টা সম্পর্কে উপলব্ধি হওয়া দরকার, যেহেতু আমরা আগে এগুলো পড়ে আসছি সেজন্য। এবং একবার না, বহুবার, অনেকভাবে এগুলো পড়া হয়েছে আমাদের। উপাসক দেবেনবাবু কোন লাইনটা বললেন? যে সকল, আমি আপনাকে এই বিষয়টা বলার মাধ্যমে এটাই করতেছি যে মানে যে কোনো সময় বই পড়ার সিস্টেম কি, প্রথমবার এরকম পড়তে আপনার কষ্ট হবে। প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা হেডিংটা কি, হেডিং এর প্রত্যেকটা অক্ষর সম্পর্কে কি আছে, এভাবে যখন যাবেন প্রথম একবার, দুইবার, তিনবার, একটা বই, দুইটা বই আপনার কষ্ট হবে।
কিন্তু পরবর্তীতে এত ইজি লাগবে ওই বইটা পুরা, বুঝছেন? এভাবে ঠিক প্রত্যেকটা বইয়ের ভূমিকা পড়া, এই প্রত্যেকটা বইয়ের মূল হেডিংটা হেডলাইনটা পড়া, হ্যাঁ, পেপার যেরকম পড়ে আর কি। অনেকে আছে পেপার পুরো পড়তে হয় না, শুধু পেপারের হেডলাইনগুলো পড়লে বাকিগুলো তারা বুঝতে পারে, এরকম আর কি। যাই হোক, যে সকল চৈতসিকের উৎকর্ষ সাধন মানে যেই চৈতসিকগুলোকে আপনি উৎকর্ষ সাধন করাইলে বা যত্ন করলে, এগুলোকে ভালোবাসা দিলে, একটু লাই দিলে, পাওয়ার দিলে, হ্যাঁ, বুঝছেন? উৎকর্ষ সাধন বলতে ওই এত কিছু আপনাকে বুঝতে হবে। উৎকর্ষ সাধন মানে কি? ওকে একটু তাল দেওয়া, ওকে একটু সমর্থন করা। যেমন আপনার কাছে শ্রদ্ধা কিন্তু আছে, ভালোবাসা কিন্তু আছে, মৈত্রী আর কি আছে, কিন্তু নর্মালি আছে না আমাদের? নাইলে আমরা ছেলেকে ভালোবাসি কোত্থেকে, পরিবারের সদস্যদেরকে ভালোবাসি কোত্থেকে, হ্যাঁ, তারপরে অন্যান্য জনকে ভালোবাসি কোত্থেকে, এগুলো আছে বলেই এগুলো আমাদের কাছে উৎপন্ন হয়। এই বিষয়টাকে যেটা আছে, এগুলো 52 প্রকার কোনোটা আমাদের কাছে নাই এমন বলা যাবে না, কিন্তু আছে, বুঝছেন? ওই আছে যে বিষয়গুলো, এগুলোকে উৎকর্ষ সাধন করা। উৎকর্ষ মানে কি? একটু চকচকে করে দেওয়া, ঘষে মাজে দেওয়া, একটু আদর করা, হ্যাঁ, যেমন আমরা ছোট বাচ্চাদেরকে করি, ও মারে শরীর একটা ভালো, ও বাপরে কেমন লেগে বলে যে সুন্দর, সুন্দর এমনি হয় নাই, না হলে ওকে এমনভাবে আমরা ফার্ম দিয়ে ও আরও লিখতে আঁকতে একদম পছন্দ করে না। ঠিক একইভাবে আমাদের মধ্যে যেই সুপ্ত চেতনাগুলো যেগুলো আছে, সুন্দর সুন্দর গুণাবলী যেগুলো আছে, এই যেগুলো আমরা এখানে 3737 প্রকার সুন্দর গুণাবলীর কথা এখন আমরা পড়বো, যেগুলো, হ্যাঁ, এগুলো যেগুলো যখনই দেখবো আমরা এটাকে মুছে ধুইয়ে পরিষ্কার করে দেওয়া, যত্ন করা, এটা হচ্ছে উৎকর্ষ সাধন। উৎকর্ষ যে সকল চিত্ত চৈতসিকের, বুঝছেন? এখানে চিত্ত চৈতসিকের দুইভাবে আছে কেন কথাটা? চিত্ত আছে, চৈতসিকও আছে, খেয়াল করেছেন? আমরা 52 প্রকার চৈতসিক দেখেছি, আবার চিত্ত সহ 53 প্রকার স্বভাব ধর্ম, এরকম করে আমরা পড়েছিলাম, মনে আছে? সেজন্য দুটোটা এভাবে লিখলেও ওইভাবেও আপনি বুঝতে পারবেন, আর নর্মালিও এমনিও বুঝতে পারলে, এমনি বুঝলেও কোনো অসুবিধা নাই, হ্যাঁ। আর আপনারা যেহেতু ওই 53 প্রকার স্বভাব সম্পর্কে অভিজ্ঞ, সেহেতু ওইভাবে বুঝলেও কোনো অসুবিধা নেই। চৈতসিকের উৎকর্ষ সাধন বুদ্ধিজ্ঞান লাভের পক্ষে অপরিহার্য। তাহারাই বুদ্ধিপক্ষীয় ধর্ম, মানে অপরিহার্য এবং সাপোর্টও করে, পক্ষপাতিত্ব করে, এবং লাগবেও, অবশ্যই লাগবে। ওই বিষয়গুলোকেই বলা হয় বুদ্ধিপক্ষীয় ধর্ম, বা বুদ্ধিকে পক্ষপাতিত্ব করে এমন ধর্ম, এই জাতীয় ধর্ম। এক লাইন শেষ না, দীপেন বাবু? হ্যাঁ বান্তে, অর্থাৎ বুদ্ধিজ্ঞান লাভ করতে হলে আমাদের যে সকল চিত্ত চৈতসিককে উন্নত করতে হবে, সেগুলি হচ্ছে গিয়ে বুদ্ধিপক্ষীয় ধর্ম। আচ্ছা বান্তে, এখানে একটা বিষয়, মানে এটা চিত্ত চৈতসিক, এই চিত্ত বলতে এটা বোঝাচ্ছে মনে হয় যে 8 প্রকার মহাকুশল, রূপগোচর কুশল, অপগোচর কুশল, লোকোত্তর কুশল, এগুলো বোঝাচ্ছে না? হ্যাঁ, এগুলো বোঝাচ্ছে, এই জন্যই তো বললাম, এগুলো যখন সংযুক্ত হয়ে যায়, ওটা যখন চিত্তের আকার ধারণ করে, এগুলো সবগুলো নানান চৈতসিক আকারে গঠিত হয়ে, ওটা লাস্ট পর্যায়ে সবগুলো মিলেমিশে গিয়ে এটা আরেক জাতীয় একটা জিনিস নাম দিই আমরা তখন। যেমন একটা প্লাস্টিক তৈরি হতে বিভিন্ন জাতের প্লাস্টিক আছে, এক এক জাতের প্লাস্টিক তৈরি হওয়ার পরে এটাকে আমরা একটাকে রবার নাম দিয়ে, একটাকে অমুক নাম দিয়ে, একটাকে সমুক নাম দিয়ে, এরকম আবার এক নামে রূপান্তরিত হয়ে এক গুণাবলী ধারণ হয়ে যায় না? একটা গুণাবলীতে ও হয় না, কিন্তু বিভিন্ন জাতীয় রবারের বিভিন্ন কার্যক্রম ছিল, আর বিভিন্ন কিছু মিক্স হয়ে এটা এক জাতীয় করে হয়ে গেছে, আবার তখন এটা এক স্বভাব হয়ে গেছে। এভাবেই আমরা 53 স্বভাব পড়ছিলাম, বুঝছেন? আচ্ছা, এটা হচ্ছে যে মানে এক দৃষ্টিকোণ থেকে মানে মৌলিকভাবে এগুলো,
মৌলিকভাবে এটা বলা যায়, যদিও বা কোনো মৌলিকের ব্যাপার নেই। আবার এরকম চিত্ত স্বভাব যদি গুনতে যাই, এখানে কোনো কলম কালি কাগজ সব শেষ হয়ে যাবে, তারপরও কি বলা শেষ হবে না, এই স্বভাব ধর্মের বলা শেষ হবে না। এটা বুঝতে পারেন? যেহেতু চিত্তের কার্যক্রম অনন্ত এবং অনন্ত চিত্তের স্বভাব অনন্ত রকম, নর্মালি মৌলিকতায় আসলে এই 52 প্রকার আর কি, এবং মৌলিকতায় আসলে ওই পুরো বিষয়টাকে একটা হিসেবে গণে 53 প্রকার স্বভাব ধর্ম। তারপরে চৈতসিক হিসাবে তাহাদের সংখ্যা 14, কিন্তু এই 14টির মধ্যে বীর্য, স্মৃতি, একাগ্রতা, শ্রদ্ধা ও প্রজ্ঞা যথাক্রমে 9, 8, 4, 2, 5 বার গ্রহণ করাতে উহারা 37 সংখ্যক হয়েছে। মানে এটা বুঝনি। মূলত হচ্ছে যে এই 35 প্রকার না 37 প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্ম, বুদ্ধিকে পক্ষপাতিত্ব করে এমন বিষয় হচ্ছে কয়টা, 37টা। কিন্তু এগুলো যদি আপনি চৈতসিক হিসেবে যদি গণতে যান, তাহলে এগুলো কিন্তু মাত্র 14টা। চৈতসিক আমরা 52 প্রকার চৈতসিকের মধ্যে দেখেছি যে চৈতসিক হিসেবে গণলে এখানে শুধু আপনি 14 প্রকারের চৈতসিকই পাবেন, 37 পাবেন না। বুঝছেন? এই কথাই বলা হচ্ছে। সিদ্ধ প্রকারগুলো কি কি? সিদ্ধ প্রকার চৈতসিক গুলো, সিদ্ধ প্রকারগুলো আবৃত্তি করেন উপাসিকা শিল্পী বড়ুয়া। সংকল্প, রসদ্ধি, প্রীতি, উপেক্ষা, ছন্দ, যুক্ত, সম্যকপ্রাপ্য, সম্যককর্ম, সম্যকাজীব, বীর্য, স্মৃতি, একাগ্রতা, শ্রদ্ধা, প্রজ্ঞা। আবার বলেন। সংকল্প, এক, রসদ্ধি, প্রীতি, উপেক্ষা, ছন্দ, যুক্ত, সম্যকপ্রাপ্য, সম্যককর্ম, সম্যকাজীব, বীর্য, স্মৃতি, একাগ্রতা, শ্রদ্ধা, প্রজ্ঞা। পাইছেন 14টা? এগুলো লিখে রাখতে হবে আবার, বুঝছেন? আচ্ছা, বইও আছে, এমনি লিখে রাখলে বারবার মনে থাকবে। তারপরে বীর্য, স্মৃতি, একাগ্রতা, শ্রদ্ধা ও প্রজ্ঞা যথাক্রমে, যেমন বীর্য হচ্ছে যে 9 বার, মানে 9 জায়গাতে, এখানে দেখবেন আমরা চার্ট একটা পাবো পরে, হ্যাঁ, বীর্যকে আপনি 9 জায়গায় পাবেন। তারপরে স্মৃতিকে পাবেন 8 জায়গায়। তারপরে একাগ্রতাকে পাবেন 4 জায়গায়। তারপরে শ্রদ্ধাকে পাবেন 2 জায়গায়। প্রজ্ঞাকে পাবেন 5 জায়গায়। এভাবে, বুঝছেন? এভাবে করতে করতে উহারা 37 সংখ্যক হইয়াছে। দীপেন বাবু এদূর পর্যন্ত বোঝা হয়েছে? 37 মানে কেন, কিভাবে হলো 14টা? আমরা চার্ট দেখলে আরো একটু পুরো ক্লিয়ার করবো এখন, ঠিক আছে? এরপরে যান। এই 37 সংখ্যক চৈতসিককে স্মৃতি, প্রস্থানাদি 7 শ্রেণীতে ভাগ করিয়া প্রদর্শিত হইয়াছে। আমরা এই 7 শ্রেণী পরবর্তীতে আমরা দেখতেছি আস্তে করে, হ্যাঁ, ক্রমান্বয়ে। মানে এটা 245 পৃষ্ঠার মধ্যে আছে তো, এটা চকটা আছে 245 পৃষ্ঠায় চকটা পড়ে ফেলে। এটা হচ্ছে প্রথমে 14 সুবন চৈতসিক রূপে বুদ্ধিপক্ষীয় ধর্ম হইল। স্মৃতি প্রস্থান হয়েছে আপনার
4টা, এখানে স্মৃতির মধ্যে 11, 4টা। তারপর সম্যক প্রদানের মধ্যে 4টা, ঋদ্ধিপাদ 4টা, তারপর পঞ্চবল 5টা। এখানের মধ্যে ওই যে চৈতসিক আছে আপনার সংকল্প, তারপর প্রষ্টদ্ধি, এগুলো আছে মিস করা। তারপর পঞ্চ ইন্দ্রিয় 5টা, ভোজদঙ্গ 1 2 3 4 5 6 7টা, তারপর 8 মার্গাঙ্গ 8টা। ষাট না বুঝলে কেউ বলেন। আমি বুঝিনি 4টা। সংকল্প দেখেছেন? হ্যাঁ বানতে। সংকল্প শুধু ওই আর্যষ্টাঙ্গিক মার্গের মধ্যে। হ্যাঁ, এটাকে 7 ভাগে বিভক্ত বলেছে না, ওই 7 দেখেন, স্মৃতি, সম্যক প্রদান, ঋদ্ধি, বল, ইন্দ্রিয়, বুদ্ধাঙ্গ, মার্গাঙ্গ। ভান্তে 7 ভাগে বিভক্ত হয়েছে। এগুলো 7 ভাগগুলো আপনি গণে ওই 37টা হয় কিনা দেখেন যোগ করলে। ভান্তে বলে উপরে যেটা আমরা দেখতে পাচ্ছি যে স্মৃতি প্রস্থান থেকে শুরু করে মার্গাঙ্গ, এই 7টা কোত্থেকে আসছে? আমরা তো এই 14 প্রকার চৈতসিকের এই সেটা তো বুঝছি, ডান পাশে যেটা আছে সংকল্প থেকে শুরু করে প্রজ্ঞা, কিন্তু উপরে এটা কোত্থেকে আসছে? এগুলোকে বুদ্ধিকে পক্ষপাতিত্ব করার জন্য, বুদ্ধিকে এই যেমন আর্যষ্টাঙ্গিক মার্গ পড়তেছি না আমরা, এগুলো ওই 52 প্রকার চৈতসিকের ওই সংযোজিত কিছু অবস্থা নাকি না, এগুলো থেকে উড়ে এসে জুড়ে বসছে কোথাও। বুদ্ধ কোথাও থেকে এনে দিয়েছেন ওই জাতীয় কোনো চৈতসিক, স্পেশাল কোনো চৈতসিক কোথাও থেকে এনে দিয়েছেন? এই যেমন এখানে আমরা সম্যক প্রস্থান দেখতেছি আমরা, এটা বুদ্ধ কোথাও থেকে আনি দেয় নাই, আমাদের ওই 52 প্রকার স্বভাব ধর্ম থেকে নানা কিছু সংযুক্তি করে, কি সংযুক্তি করে এগুলো বানিয়েছে, এখানে এই চার্টের মধ্যে আছে, দেখেন ক্রমান্বয়ে আপনি বুঝে যাবেন। ভালো কথা বলছেন, এটা বুঝেন ভালো করে। ডাইন পাশে যেটা আছে এগুলো হচ্ছে যে আমরা এগুলোকে কোথায় দেখেছি, ওই 52 প্রকার চৈতসিকের মধ্যে এই 14টার সঙ্গে আমাদের পরিচয় আছে, এই প্রত্যেকটার সঙ্গে না। আচ্ছা, তাইলে এখানে আমরা সংকল্প দেখেছি, এই সম্যক সংকল্পের ব্যাপারটা আমরা ওই আর্যষ্টাঙ্গিক মার্গের মধ্যে সম্যক সংকল্প আছে না, এটা একবার, বুঝছেন? এটা শুধু আর্যষ্টাঙ্গিক মার্গের মধ্যে একবারই নেওয়া হয়েছে। তারপরে প্রসদ্ধি, এটাও একবার, তাহলে 2টা হলো না। তারপরে প্রীতি, সেটাও একবার, উপেক্ষা, সেটাও একবার, ছন্দ, সেটাও একবার, চিত্ত, সেটাও একবার, সম্যক বাক্য, সেটাও একবার, সম্যক কর্ম, সেটাও একবার, সম্যক আজীব, সেটাও একবার, বীর্য দেখেন, সম্যক প্রধানের মধ্যে 4টাই বীর্য, বুঝছেন? মানে ওখানে আমরা অকুশল কর্ম বর্জনের সেটাও চেষ্টা, কুশল কর্ম উৎপন্নের সেটাও চেষ্টা, দুই ভাবে চেষ্টা ওখানে হয়েছে 4 বার। ঠিক আছে, মিলাইতে পারছেন এটা জীবন বাবু? 4টাই কিন্তু বীর্য কিন্তু। আচ্ছা, তারপরে দেখেন এখানে ঋদ্ধিপাদের মধ্যে, ঋদ্ধিপাদ আমরা 4 ঋদ্ধিপাদ দেখেছিলাম না? ঋদ্ধিপাদের মধ্যে বীর্য একবার আছে না? কোথায় বলেন তো, ঋদ্ধিপাদ গুলো আবৃত্তি করেন। অমিতা বড়ুয়া। ছন্দ, বীর্য, চিত্ত, মীমাংসা। ওই যে বীর্য আছে, ওই যে বীর্য, এই বীর্যটা এটা একবার। তারপরে হচ্ছে যে এরপরে দেখেন বলটা আবৃত্তি করেন কেউ?
বলটা হচ্ছে শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, সমাধি, প্রজ্ঞা বল। এই বলের মধ্যেও এই বীর্য কিন্তু আছে। এভাবে 9 প্রকার এই বীর্যকে 9 জায়গাতে এক এক করে করে ইয়ে করা হয়েছে। হ্যাঁ বলেন দীপন বাবু। চার সম্যক প্রদান, মানে সম্যক প্রদান বলতে কি বুঝে জানতে চাচ্ছি। সম্যক প্রদান, সম্যক ব্যায়াম, সম্যক ব্যায়াম তো চেনেন? হ্যাঁ বন্ধু। এই সম্যক প্রদান, সম্যক ব্যায়াম একই কথা। আচ্ছা আচ্ছা বুঝছি। তারপরে সম্যক স্মৃতি। সম্যক স্মৃতি, স্মৃতি প্রস্থানের মধ্যে 4 বারই আছে, 4টাই স্মৃতি প্রস্থান না? কায়ে কায়ানুবাচ্ছি, চিত্তে, বেদনা, ধর্ম, 4টা আছে, বুঝছেন? তারপরে আর কোথায় আছে দেখেন, বলের মধ্যে, পঞ্চবলের মধ্যে স্মৃতি বল আছে না একটা? পঞ্চবলের মধ্যে স্মৃতি বল একটা আছে? হ্যাঁ বানতে আছে। তারপর পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে স্মৃতি ইন্দ্রিয় একটা আছে? হ্যাঁ। তারপরে হচ্ছে যে সপ্ত বুদ্ধাঙ্গের মধ্যে স্মৃতি আছে? হ্যাঁ। এভাবে করে করে স্মৃতি 8 জায়গায় ব্যবহৃত হয়েছে। ভান্তে এখানে সপ্ত বুদ্ধাঙ্গ এগুলো কোনগুলো বোঝাচ্ছে? সপ্ত বুদ্ধাঙ্গ আবৃত্তি করেন শিল্পী বড়ুয়া। স্মৃতি, ধর্ম বিচার, বীর্য, প্রীতি, প্রশান্তি, সমাধি, উপেক্ষা, সম্বোধন। বুঝছেন? এগুলো দিয়ে কি ভান্তে এই বুদ্ধাঙ্গ বলতে কি বুদ্ধির অঙ্গ? বুদ্ধির অঙ্গ, বুদ্ধি লাভ করলে ওই অঙ্গ, এগুলো মানে আমাদের প্রত্যেকটা বিষয়ের অঙ্গ থাকে না? এগুলো হচ্ছে বুদ্ধি লাভের অঙ্গ। আর যখন বুদ্ধি লাভ করেও ফেলবেন, যেমন আমরা মানুষ বলি কি, আমাদের বিবিধ অঙ্গ প্রত্যঙ্গ আছে না, অঙ্গ, সবকিছু মিল থাকলে তো ওখানে মানুষ বলে যায়। কল্লা না থাকলে, চোখ না থাকলে, কান না থাকলে, এগুলো অঙ্গ না এক একটা, ওগুলো না থাকলে আমরা পরিপূর্ণ মানুষ বলি না তখন। ঠিক আছে? তো এখন এখানেও ঠিক এই বুদ্ধিরও এরকম অঙ্গ আছে, এই 7টা হচ্ছে যে বুদ্ধির অঙ্গ, বুদ্ধি লাভের অঙ্গ, এবং বুদ্ধি লাভ হওয়ার পরে তো এগুলো থাকেই সব সময়। বুদ্ধি লাভ হওয়ারও অঙ্গ এটাই। তারপর হচ্ছে যে একাগ্রতা 4 বার আছে, 4 জায়গাতে দেখছেন? তারপরে শ্রদ্ধা 13 জায়গাতে, না শ্রদ্ধা 2 জায়গাতে, তারপরে প্রজ্ঞা হচ্ছে যে 5 জায়গাতে। এদিক থেকেও গণলে এদিকেও ওই 37 প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্ম। এখন হিসাবটা মিলাইতে পারছেন? কেউ না বুঝে থাকলে আবার বলেন। এই 4টা আমরা 4টা এমনিও পরে বুঝে যাবে, এগুলো পড়তে পড়তে। যেখান থেকে আসছি সেখানে আবার পড়লে কালকে থেকে হয়ে যাবে। তাই পর্যন্ত আমরা পড়ছিলাম। এই 37 সংখ্যক চৈতসিককে স্মৃতি প্রস্থানের সাল শ্রেণীতে ভাগ করে প্রদর্শিত হয়ে গেছে। ঠিক আছে, তাইলে আজকে দূর পর্যন্ত থাকুক না? সধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রালবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই, এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু 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 ও কাশা বন্দামি